আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ বানিয়েছেন, এই জমিন বানিয়েছেন, এই সূর্য বানিয়েছেন, এই চন্দ্র সৃষ্টি করেছেন, তারকারাজি সৃষ্টি করেছেন। মানুষ এসেছে কয়েক হাজার বছর আগে, আর পৃথিবীর বয়স হলো কোটি কোটি বছর। এই কোটি কোটি বছর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে বানিয়ে রেখে সব কিছু মানুষের উপযোগী করার জন্য, পৃথিবীটাকে বসবাসের উপযোগী করার জন্য পরিবেশ তৈরি করেছেন। আগে কিন্তু আকাশ আর জমিনটা কিন্তু মহাশূন্য এরকম ফাঁকা ছিল না, দুইটা একসঙ্গে লাগানো ছিল। দুইটা একসঙ্গে লাগানো থাকলে তো মানুষ বসবাস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি ওই দিকে খেয়াল করে না যে সময় এই আকাশ এবং জমিন দুটো মিলিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ধাক্কার মধ্য দিয়া মানুষ যেন পৃথিবীতে বসবাস করতে পারে, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়া মহাশূন্য আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। মহাশূন্য বানিয়ে দেওয়ার মধ্য দিয়ে মানুষ যেন পৃথিবীতে বসবাস করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মহাশূন্য সৃষ্টি করে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা রেখেছিলেন কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজের সংরক্ষণ ছিল এই কিতাব। সময়ের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মহান রাব্বুল আলামিন সর্বশেষ পয়গম্বরের উপরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম রাসূলকে উপহার দিলেন। নবীর হায়াত ছিল 63 বছর 9 ঘন্টা। এই 63 বছর 9 ঘন্টার 40 বছর চলে গেছে, তার নবুয়ত পেতে থাকলো মাত্র 23 বছর 9 ঘন্টা। এই 23 বছর আমার নবী যে পৃথিবীতে নবুয়ত অবস্থায় ছিলেন, নবুয়ত প্রাপ্ত অবস্থায় ছিলেন, এই 23 বছরের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক কিতাবটা রাসূলকে উপহার দিয়েছেন। আমার ভাইরা, কিন্তু জীবনের 40টা বছর যে নবী পার করলেন, এই 40 বছর পর্যন্ত রাসূল কিন্তু বসেছিলেন না, চেষ্টাও চালিয়েছেন। যৌবন পেয়েছেন যে সময় থেকে, সেই সময় থেকে শুরু করে নিয়ে 40 বছর পর্যন্ত তিনি সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজ থেকে অন্যায় দূর করার জন্য, সমাজ থেকে অসামাজিক কাজগুলো বন্ধ করার জন্য, সমাজ থেকে সুদ, জেনা, ব্যভিচার বন্ধ করার জন্য বহু চেষ্টা করেছেন, মুজাহাদা করেছেন। তার একটি অংশ হলো ইতিহাস যারা আমরা পড়েছি, সিরাত যারা আমরা পড়েছি, আমার নবীজি যখন তিনি নবুয়ত পান নাই, সেই সময় তিনি হেলফুল ফজুল নামক একটা সংগঠন গড়েছিলেন। সেই সংগঠনটা গড়ে যুবকদেরকে এক জায়গায় করে সমাজকে সংশোধন করার জন্য, ঢেলে সাজানোর জন্য বহুবার চেষ্টা করেছেন, কিন্তু পারেন নাই। কেন পারেন নাই? রাসূল চেষ্টা করেছেন নিজের চেষ্টা দিয়ে, নিজের প্রচেষ্টা দিয়া তিনি চেষ্টা করেছেন, কিন্তু তার কাছে কোনো আলো ছিল না। আপনি অন্ধকারে চলতে যাবেন, কি দরকার বলেন? আলো দরকার। আপনি সাপকে মারতে যাবেন, কি দরকার বলেন? লাঠি দরকার। আমার নবীর কাছে সে আলোটা ছিল না, সেই লাইটটা ছিল না। অন্ধকার তিনি কেমন করে দূর করবেন, চেষ্টা শুধু করেই গেছেন, কিন্তু সফলতা আনতে পারেন নাই। বিফল হয়েছেন, বরঞ্চ ব্যর্থ হয়েছেন। বরঞ্চ 40 বছর পর্যন্ত করে তিনি ব্যর্থতা তার এসেছে, তিনি পারেন নাই, চেঞ্জ করতে পারেন নাই। কিন্তু 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জাবেলে নূরে, যখন এই নূর না, এই কোরআন যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন উপহার দিয়ে দিলেন, কোরআনটা যখন তার হাতে আসলো, সেই সময় থেকে আমার নবীজি ব্যর্থ না সফল? আসতে বলবেন না, ব্যর্থ না সফল? শুধু সফল না মহা সফল? মহা সফলতা তার এসেছে। তাহলে জীবনের 2/3 সময় তিনি পার করেছেন 40 বছর, চেষ্টা করেছেন বহু, কিন্তু পারেন নাই, চেঞ্জ করতে পারেন নাই। যে নবীর চারিত্রিক মানটা কত উন্নত, যার জীবনে জিহ্বা দিয়ে একটা মিথ্যা কথা বের হয় নাই, মিথ্যা সাক্ষ্য বের হয় নাই, একটা গীবত বের হয় নাই, একটা বহতান বের হয় নাই, একটা বাজে কথা বের হয় নাই, একটা বেহুদা কথা বের হয় নাই,
একটা অনর্থক কথা বের হয় না যার মুখ থেকে, সেই বিশ্বমানের চরিত্র যার, সেই বিশ্ব নবী যদি তার এই উন্নত চরিত্র দিয়ে যদি 40 বছর পর্যন্ত চেষ্টা করে যদি সফলতা না আনতে পারেন, আজকেও যারা সমাজকে সংশোধন করার জন্য, সমাজকে উন্নত করার জন্য, দেশ জাতি সমাজকে পরিবর্তন করার জন্য যারা কোরআন ছাড়া যারা ময়দানে কাজ করে, সম্পূর্ণ বোঝা যাচ্ছে এরা হচ্ছে সম্পূর্ণ প্রতারক আর ভণ্ড ছাড়া কিছু নয়। ঠিক কিনা? আমার নবীর মতো মানুষ পারেন নাই, তুমি পারবা কেমনে? কথা তো অঙ্ক তো মিলে যায়, তাই না? অঙ্ক তো মিলেই গেল। কোরআন ছাড়া যারা কথা বলবে তারাই ভণ্ড, কোরআন ছাড়া যারা কথা বলবে তারা প্রতারক, কোরআন ছাড়া যারা কথা বলে তারা হচ্ছে হকার। হকারের ওষুধ খাইলে অসুখ সারে? হ্যাঁ, নাটোরের মাদ্রাসার মোড়ে, তারপরে হাটের ভিতরে দেখেন না, হকারদের বক্তব্য শুনলে মনে হয় মৃত্যু ছাড়া সব ওষুধ ওর কাছে আছে। এমবিবিএস ফেল, কোন ডাক্তার তার সঙ্গে পারবে না। তেমনি আজকে সমাজের ভিতরে কিছু সামাজিক কিছু নেতা আছে যারা হকারের মতো ভূমিকা পালন করছে। সম্মানিত ভাইয়েরা, হকার হলে হবে না, হকারি করে সমাজকে ভালো করা যাবে না। কোরআন দিয়ে সমাজকে ভালো করতে হবে। শুধু বটতলায় দাঁড়ায়া শুধু হামবে তামবে আর গর্জন আর হুঙ্কার ছাড়লেই সমাজকে সংশোধন করা যাবে না। সমাজকে সংশোধন করার জন্য নির্দিষ্ট পন্থা লাগবে। সেই পন্থা, সেই পদ্ধতি হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, হাদিস লাগবে। আমার ভাইয়েরা, আমার নবীজি যত ভাষণ দিয়েছেন, যত খুতবা দিয়েছেন জীবনে, এর মধ্যে একটা ঐতিহাসিক তিনি ভাষণ দিয়েছেন, সেটা হলো আমার নবী জীবনে মাত্র একবার হজ করেছেন। কয়বার বলেন? একবার হজ করেছেন। বারবার তিনি যান নাই, একবার মাত্র তিনি হজ করার সুযোগ পেয়েছেন। কিন্তু আমার দেশে ট্রিপল হাজি 14 বার হজ করছে, এমন আছে না নাই? জনগণের টাকা মারে খায়, বোনের সম্পত্তি দেয় না, সুদের কারবার করে, আবার হজে যায় 14 বার। কপালটা একদম এত নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে, হাজের আসওয়াদ ফেল, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার নবীজি জীবনে একবার হজ করেছেন, কিন্তু আপনার প্রতিবেশীটা অভুক্ত অবস্থায় আছে, এটা খেয়াল করার দায়িত্ব আপনার আছে না নাই? আছে। কোন এক আল্লাহর ওলি, নামটা ভুলে গেলাম, হজ করার জন্য নিয়ত করেছেন, তিনি আল্লাহর ঘরে জিয়ারা করবেন, উমরা করবেন। আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। দেখছেন, শ্রোতাও কিন্তু কম না। হুজুর আপনি যাবেন কই? আমিও জানি, আপনারা শিখাই দিলাম। এটাই তো ইসলাম, বলি আলহামদুলিল্লাহ। যাচ্ছেন তিনি আল্লাহর ঘরে জিয়ারা করতে। হঠাৎ করে প্রতিবেশীর খবরটা জানতে পারলেন, সে নাকি অভুক্ত অবস্থায়, তার নাকি কোনো খাবার নাই। সম্পূর্ণ সফরকে বাতিল করে সবগুলো অর্থ তিনি সেই প্রতিবেশীকে দিয়ে দিলেন। সে কখনো সত্যিকারের মুমিন নয় যার প্রতিবেশী না খেয়ে থাকে। প্রতিবেশী কাকে বলে? হাদিস এসেছে, নিজের ঘর থেকে চতুর্দিকে 40 ঘর, এটা হলো প্রতিবেশী। প্রতিবেশীর খোঁজ নিয়েছেন সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সাহাবায়ে কেরাম সেই শিক্ষাগুলো পেয়েছেন। প্রথম খলিফা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন, সেই খেলাফত পাওয়ার পর থেকে, খেলাফত পাওয়া মানে বিশাল বড় দায়িত্ব তার কাঁধে চলে আসা। 12.5 লক্ষ বর্গ মাইলের তিনি রাষ্ট্রপ্রধান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশাল বড় রাষ্ট্র তিনি পরিচালনা করেন। কিন্তু তার একজন প্রতিবেশী ছিল, বৃদ্ধা মানুষ, চোখে দেখে না, বাচ্চা কাচ্চাও নাই, স্বামীটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একাকী ঘরের মধ্যে থাকে, তার খেদমতটা কে করবে? প্রতিবেশী। এই জন্য প্রত্যেকটা দিন রাতের বেলা তিনি
সবাইকে আড়াল করে কাউকে না বলে তিনি রাতের বেলা তিনি যেতেন, মহিলার সমস্ত ওই বৃদ্ধা মহিলার সমস্ত খেদমতগুলো করে আসতেন। ওমরে ফারুকের বাড়িও পাশাপাশি। মনে মনে ভাবলেন, এই বৃদ্ধা মহিলা তো আমার প্রতিবেশী, সেই মহিলার খেদমতটা কে করে? কোন এক রাতের আধারে গিয়ে জিজ্ঞাসা করছেন, বুড়িমা আপনার ঘরে কোনো খেদমত লাগবে নাকি, কোনো কাজ আছে নাকি? না, একজন লোক করে গেছে, একজন যুবক মানুষ আমার খেদমত করে গেছে। কে করে গেল? তিনি খুঁজতে লাগলেন। প্রথম দিন খুঁজে পেলেন না, দ্বিতীয় দিন খুঁজে পেলেন না, তৃতীয় দিন তিনি আড়ালে দাঁড়ায় আছেন। শেষ রাতের দিকে লক্ষ্য করে দেখেন আর কেউ আসতেছে না, খালি পায়ে সাইয়েদনা ওমর ফারুক দরজায় এসে নক করছেন। দরজা খুলে তার সমস্ত সেবাগুলো করে দিয়ে চলে গেলেন। যখন বের হচ্ছেন এমন সময় ওমর ফারুক বলছেন, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব কাজ আপনি একাই করবেন, আমাদের জন্য কি কিছু রাখবেন না? আমাদের কিছু কোনো কাজ করতে হবে না। সাইয়েদনা আবু বকর বললেন, ও ভাই ওমর, কিয়ামতের দিন আমার আমলনামা তো তোমার পিঠে যাবে না, আমার আমলনামা আমার পিঠে নিতে হবে, আমাকে খেদমতটা করতে দাও। কিন্তু ভাই আবু বকর, আপনি খালি পায়ে কেন আসছেন? তিনি বলছেন, শোনো, আল্লাহর দ্বীনের কাজ, মানবতার কাজ, খেদমতের কাজ প্রকাশ্যে করতে নেই, কাউকে জানিয়ে করতে নেই। জুতা পায়ে আসতে পারে, মানুষের কানে আওয়াজ যেত, আমাকে দেখে টের পেতে আমি আবু বকর খেদমত করার জন্য আসছি, খেদমত করতে আসছি আমার আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওই মহিলা বেঁচে ছিলেন। প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেকটা দিন খেদমত করার জন্য তিনি ওই মহিলার বাড়িতে আসতেন। প্রথম দিন যেদিন আসলেন, এসে মহিলার কাপড় চোপড়গুলো ধুয়ে দিলেন, এরপরে খাবার দাবার গুলো রেডি করলেন। খাবার দাবার রেডি করে খেজুর কিছু ধুয়ে ওই মহিলার সামনে রেখে দিলেন। এরপরে মহিলা যখন খেতে নিলেন, খেতে নিয়েই দেখেন তার মুখে খেজুরের মধ্যে বিচিটা আছে। ওই মহিলা বলতেছে, ও যুবক, তুমি কি যে খেদমত করতে আসছো আমি জানি না, তবে আমাকে যেই লোকটা আগে খেদমত করতো সেই লোকটা মনে হয় দুনিয়াতে বেঁচে নাই। কেন, কি হয়েছে? আগের যেজন আমার খেদমত করার জন্য আসতো সে শুধু আমাকে খেজুর ধুয়ে দিত না, খেজুরের বিচিটা ফেলে দিয়ে আমার মুখে তুলে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, কথা তো বিভিন্ন দিকে চলে যায়। মূল আলোচনার দিকে আস্তে আস্তে আসি। আমার নবীজি জীবনে যত ভাষণ দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ ভাষণ হলো হজের ভাষণ, বিদায় হজের ভাষণ। সেই বিদায় হজের ভাষণ আমার নবীজি 20 থেকে 25 মিনিট কথা বলেছেন। আমল করার জন্য কেউ বেশি কথা লাগে নাকি? সামান্য কথা আমলের জন্য যথেষ্ট হয়ে যায়। আমার নবীজি 20 থেকে 25 মিনিট তিনি নাতি দীর্ঘ বক্তৃতা করেছেন। এর মধ্যে একটা পয়েন্ট তিনি বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমি মনে হয় বাঁচবো না দুনিয়া থেকে, আমার বিদায়ের ঘন্টা বেজে আসবে, আমি মনে হয় মরে যাব। কারণ আয়াত তো নাযিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আজকের দিন আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমি রাজি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াতটা যখন নাযিল হয়েছে, লক্ষাধিক সাহাবারা সবে আনন্দ উল্লাস করছেন। আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হয়ে গেছেন। আল্লাহ যার উপরে রাজি হয় তার কিছু লাগে নাকি? তার তো কিছুই লাগে না। সাহাবীরা সবাই সন্তুষ্ট, সবাই হাসি খুশি। কিন্তু একজন বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, আমার নবীর সবচেয়ে কাছের মানুষ সাইয়েদনা আবু বকর, তিনি একটা আড়ালে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন। সাইয়েদনা আবু বকরের কান্না দেখে আমার নবীর সাহাবীরা কিছু গিয়ে সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়ে বলছে, ভাই আবু বকর, আজকে তো আমাদের আনন্দের দিন, আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি হয়ে খুশি হয়ে আয়াত নাযিল করে দিয়েছেন। তুমি কেন কান্না করছো? তুমি কেন এরকম করে শোক করছো? তোমার কান্না, তোমার চোখে পানি কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও টের পান নাই, ওসমান জিন্নুরাইন তিনিও টের পান নাই, কেউ টের পান নাই। কিন্তু সাইয়েদনা আবু বকর তিনি কান্নায় ভেঙে পড়ছেন, অস্থির হয়ে যাচ্ছেন। একজন এসে বলতেছে, আবু বকর, তুমি আয়াত নাযিলের পরে তুমি কান্দো কেন? তিনি বলছেন, আমার কান্না করার হেতু হলো যেহেতু ইসলামটা পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন, আমার নবীজি আর দুনিয়াতে আর বেশি দিন বাঁচবেন না, এই জন্য কাঁদি। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। একটা বিল্ডিং যখন তৈরি হয়, শুরু হয়ে যায়, ইঞ্জিনিয়ার প্রথমে চলে আসে,
প্ল্যান করে, বিল্ডিং এর রং যখন শেষ হয়ে যায় সেই সময় ইঞ্জিনিয়ারের দরকার আছে নাকি? আসতে দরকার আছে নাকি? এই দুনিয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, দিনকে বিজয়ী করার জন্য। সেই দিন বিজয়ের পরিবেশ চলে এসেছে, দিন বিজয় হয়ে গেছে, রাসূল তার বাঁচবেন না। রাসূল শূন্য দুনিয়াতে আমি আবু বকর কেমনে থাকবে? এই জন্য আমি কাঁদি। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সেই বিদায় হজের ভাষণে যতগুলো কথা বলেছেন এর মধ্যে শ্রেষ্ঠ একটা কথা হলো, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, সবাইকে জানায় দিও, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন আই শাইইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের কাছে রেখে গেলাম আমি দুটি মহা উপহার, কোরআনের পুত মঙ্গলবাণী মর্ম উপদেশ যার। কোরআন রেখে গেলাম, হাদিস রেখে গেলাম, সুন্নাহ রেখে গেলাম। কাউকে লাগবে না, কোনো বুজুর্গ ধরতে হবে না, কোনো দরবারে যাওয়া লাগবে না, কারো কাছে ধরনা দিতে হবে না। তোমার সামনে কোরআন এবং সুন্নাহ যদি তুমি ধরে রাখতে পারো, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পৃথিবীর কোনো অপশক্তি নেই তোমাকে পথভ্রষ্ট করতে পারে। কোরআনটাকে শক্ত করে ধরবে, হাদিসটাকে শক্ত করে ধরবে। পরামর্শ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কোরআনটা ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। আসতে বলবেন না, জোরে বলি ইনশাআল্লাহ। দিনটাকে একনিষ্ঠভাবে ধরতে হবে, দিনকে ইখলাসের সঙ্গে ধরতে হবে। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, দিনটাকে একনিষ্ঠভাবে গ্রহণ করো। তোমার আমল যদি একটু কম হয় তুমি নাজাত পেয়ে যাবে, কিন্তু একনিষ্ঠতা থাকতে হবে তোমার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে 30 থেকে 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 5টা হুকুম দিয়েছেন। 5টা কাজ তোমরা করে যাবে। কয়টা কাজ বলেন? 5টা কাজ তোমরা করে যাবে। একটু কান লাগায় সবাই শুনবেন, সবাই মনোযোগ দিয়ে আমরা শুনবো, আমল করার জন্য, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? কি বেশি বলেন? ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজ যদি একটু কম হয় বলে হুজুর এত অল্প সময় ওয়াজ করলেন কিন্তু আমলের কোনো খবর নাই। আমাদের তো ওয়াজ আগে মূল বিষয় না, আগে আমল দেখতে হবে, ঠিক কিনা বলেন? আমল যদি না হয় ওয়াজ শুনে আমি কি লাভ হবে আমার? এই জন্য আমরা মাহফিলে যারা আসছি সিদ্ধান্ত নেব, যতটুকু শুনবো আমল করব আমরা মনোযোগ দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। দেখবেন আমল, ওয়াজ শুনে যদি আমলই করতো, সবচেয়ে বড় পীর সাহেব বুজুর্গ হয়ে যেত মাইকওয়ালারা। এই মাইকওয়ালা কো ঠিক আছে না? দেখছেন মুখে দাড়ি নাই। ওয়াজ কি তারা কম শোনে না বেশি শোনে? প্রত্যেক দিন তারা ওয়াজ শোনে, ঠিক আছে না? নামাজ পড়ছেন, এশার নামাজ পড়ে নাই, প্রত্যেকটা দিন তারা ওয়াজ শোনে, প্রত্যেকটা দিন তারা বয়ান শোনে। এই জন্য আমরা শুনবো যতটুকু, তার চাইতে আমল করব কম না বেশি? আবার অনেকে মাহফিল আসে একটু সুর শোনার জন্য, আবার অনেকে আসে একটু হুজুর চোটপাট কেমন, আবার কিছু কিছু লোক আসে হুজুরের সুরটা কেমন, চোটপাট কেমন, দেখি ভাবখানা কেমন। কিন্তু না, আমরা এসেছি আমল করার জন্য, জোরে বলি ইনশাআল্লাহ। এমন আলোচক আমার দেশে আছে সুর ছাড়ে না, ওই যে ধরছে সুর, মোনাজাত পর্যন্ত সুর দিয়ে যাচ্ছে, সুর বন্ধ নাই। হুজুর নিজেও কান্দে, শ্রোতারেও কান্দায়, কাঁদতে কাঁদতে যারে যার। ওয়াজ শেষে যখন বলা হয় ভাইজান ওয়াজ তো শুনে আসেন, কি বুঝলেন? হুজুর কানলাম তো ঠিকই, কিন্তু বুঝি নাই কিছু। লাভটা কি বলে? আমরা কাঁদবো বুঝে শুনে, হাসবো বুঝে শুনে, আমল করব জেনে শুনে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, 5টা কাজ আমরা শিখে যাব। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলছেন কি? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তোমার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, চেহারা নিয়ে তোমার
আল্লাহর দ্বীনের জন্য তুমি আল্লাহর সামনে একনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে যাও। আস্থা রাখো আল্লাহর উপরে 16 আনা। যে ব্যক্তি আল্লাহর উপরে আস্থা 16 আনা রাখবে, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমাকে পরিপূর্ণ ভরসা করবে, আমি তার জন্য সাহায্যের হস্ত প্রসার করে দেব। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য আল্লাহ যথেষ্ট। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহ তার জন্য সাহায্য করে, তার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ তার হয়ে যায়। আমরা যে কাবাকে সামনে রেখে, আল্লাহকে সামনে রেখে যে কাবামুখী হয়ে আমরা সেজদা দিই, নামাজ পড়ি, সেই কাবা ঘরের মালিককে এবং সে কাবা ঘরকে রক্ষা করেছেন এবং করবেন ওকে, করেছেন এবং করবেন কে? আল্লাহ তাআলা। সে কাবা ঘরে যারা যেতে পারেন না, আল্লাহ তাআলা প্রত্যেককে জীবনে একটাবার যাওয়ার তৌফিক দান করুন। আমি কি আলোচনা শেষ করে দেব? তো এই নড়াচড়া কেন? একটু বসেন। মাহফিলের শ্রোতাগুলো হচ্ছে ওই তসবির দানার মতো। তসবির দানা একটা সুতার কাঠিতে থাকে, যদি সুতোটা কোনো মতো ছিঁড়ে যায় তখন তসবির দানা কি একটা থাকে? ধীরে ধীরে মানে খুলতে থাকে, সব যেতে থাকে। মাহফিলের শ্রোতাদের এরকম একটা কন্ডিশন, যখন কেউ উঠতে থাকে তাকে দেখে আবার ফলো করে। একটু মেহরবানি করে মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করে শুনে যদি চোখে পানি না আসে, সেজদা দিয়ে যদি মজা না পাওয়া যায়, মনের প্রশান্তি না আসে, ভাবতে হবে অন্তরে খুব ঘন মরিচা জমা হয়েছে। এই জন্য অন্তরের মরিচা দূর করার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? বসুন না ভাই, কত সময় তো চলে যায়। একটু কোরআনের জন্য সময়টা আমরা দেই। কোরআন আমাকে সময় দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনকে সেই পাওয়ার কে দিয়েছেন? কোরআনকে সেই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একটু বসেন। আমরা যে ভাইগুলো এখানে বসে আছে, আমরা কেউ যাব না। আমি আশাবাদী মোনাজাত পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কাবার মেহমান আমি হয়েছিলাম। এবার দুবাই সফর ছিল, আরব আমিরাত, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, সেখানে সফর করে রমজানের প্রথম দিকে গিয়েছিলাম। মক্কা মদিনা সফর করে ওই দেশে ঈদের দিনে রওনা দিয়েছি, আবার এই দেশে ঈদের দিন আবার পাইছি। তাহলে কয় ঈদ হলো বলেন? 2 ঈদ হলো। তো যাই হোক, এটা সফরে থাকার কারণে হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে পোড়া কপাল বহু ধনী মানুষ আছে, সিডনি চলে যায়, স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য চলে যায়, লন্ডন সফর হয়, ইউএসএ সফর হয়, সিঙ্গাপুর চুল কাটার জন্য যায়। আছে আছে না নাই? আছে। কিন্তু আল্লাহর ঘর জিয়ারা করার নসিব নাই। এরকম আছে না নাই? আচ্ছা, আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, দিলে দিলে তামান্না রাখবেন, আল্লাহর ঘর জিয়ারা করব, আল্লাহ করায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। খুব বরকতময় এলাকা। পৃথিবীর প্রথম ঘর কোন ঘর বলেন তো? বলেন বলেন বলেন। পৃথিবীতে মানুষ আসেই নাই, সেই ঘর বানিয়েছেন কে? আসতে বলবেন না, কে বানিয়েছেন? কাবা ঘরের একটা ইতিহাস আছে, বিশাল লম্বা ইতিহাস। আমি ওইদিকে টানবো না, কারণ আমার আলোচনা তো ওইদিকে নয়। সুযোগ হলে আগামীতে অন্য কোনো জায়গায় হয়তো বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তো এই কাবা ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, প্রথম ঘর হচ্ছে কাবা। এই কাবা বিভিন্ন সময়ে এই কাবাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অনেকেই চেষ্টা করেছে। তার একটা অংশ ছিল আমার নবীর জন্মের কিছুদিন আগে, কিছু পূর্বে, সম্রাট আব্রাহা আল্লাহর ঘরকে ভাঙ্গার জন্য সেই ইয়েমেন থেকে রওনা দিয়েছিল। সে ভাবলো ওই ঘরটা ভাঙলে আমি এরকম একটা ঘর আমার দেশে বানাবো, ব্যবসা জমজমাট হবে। দেখছেন, চিন্তা করছে? সব লোক ওই জায়গায় যায়। এই চিন্তা করে সে রওনা পর্যন্ত দিয়েছে। প্রথমে এসে এই কাবার আশপাশের যারা প্রতিবেশী, যারা লোকজন, এই জায়গায় সে হানা দিয়ে বসলো, অপহরণ করলো, অনেকের
জীবজন্তু ধরে নিয়ে চলে গেল। এর মধ্যে আব্দুল মুত্তালিব ছিলেন একজন আমার নবীজির দাদা, তার 300 উট চুরি করে নিয়ে চলে গেছে। কত উট? 300 উট অপহরণ করে জোর করে নিয়ে চলে গেছে। এইদিকে আব্রাহা কাবা শরীফ আক্রমণ করে কাবাকে ভেঙ্গে ফেলবে, এটা তার প্ল্যান। বৈঠকে বসলো আগে আব্রাহা, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, তুমি তো নেতা, তোমাদের সম্মান এবং সম্ভ্রমের জায়গা, মর্যাদার জায়গা, মান সম্মানের জায়গা, তোমাদের কাবা ঘর আমরা ভাঙতে এসেছি, তোমাদের প্রতিক্রিয়া কি? আব্দুল মুত্তালিব এই কথা শুনে বললেন, দেখো তোমরা আমাকে যে প্রশ্ন করছো এটা নিয়ে আমার কোনো হেডেক নেই, কোনো টেনশন নাই। ঘর যার, চিন্তা তার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস আছে না নাই? এটাই হচ্ছে ইখলাস। এটা কি বলেন? ইখলাস, বিশ্বাস, একনিষ্ঠতা। সম্রাট আব্রাহা সঙ্গে সঙ্গে বলে ফেলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? অস্তিত্বই বিলীন হয়ে যাচ্ছে, তোমাদের কোনো চিন্তা নেই। এর মানে কি? আব্দুল মুত্তালিব বলছে, আমার চিন্তা আছে অন্য কিছু নিয়া। কি চিন্তা? কাবা ঘরের মালিক যিনি, তিনি কাবাকে হেফাজত করবেন, কিন্তু আমি তো কাবা শরীফের মালিক নই, আমি হলাম উটের মালিক। উটগুলো ফেরত দে। কথা বলছেন? উটগুলো ফেরত দিয়া দে। সম্রাট আব্রাহা মুস্কি মুস্কি হাসি মারে। সে তো জানে না আব্দুল মুত্তালিব কাবা ঘরকে কার হাতে তুলে দিয়েছেন। আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে তুলে দিয়েছেন। কাবা ঘর যার, হেফাজতের দায়িত্ব তার। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলি আল্লাহু আকবার। সম্রাট আব্রাহা করল কি? হস্তি বাহিনী নিয়ে, হাতির পিঠে চড়ে, হাজার হাজার সৈন্য নিয়ে আব্রাহা আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে আসতেছে। কাবা ভাঙ্গার জন্য রওনা দিয়েছে, কিন্তু কাবা ঘর যিনি বানিয়েছেন, হেফাজত তিনি করবেন, সেটা আব্রাহা জানতো না। যখন রওনা দিয়ে কাছাকাছি চলে আসছে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সাহায্য শুরু হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাহিনী পাঠানো হয়ে গেছে। আল্লাহ বাহিনী পাঠায় দিয়েছেন। আমার নবীকে লক্ষ্য করে বলতেছেন, হে রাসূল, আপনি ঘাবড়িয়ে যাবেন না, আল্লাহ তাআলা কিন্তু আব্রাহাকে ছাড়েন নাই, আবু জেহেলকেও ছাড়া হবে না। রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন কে? কোন সূরা দিয়া? দেখছেন ওয়াজকে আমি শুধু পারি? কি সুন্দর, আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সূরা ফিল হলো মক্কার সূরা, মক্কি জিন্দেগিতে এসেছে। আমার নবীজি জন্ম নেন নাই সেই সময়। এই ঘটনা, বিশাল বড় ঘটনা ঘটে গেছে। রাসূলকে লক্ষ্য করে বলা হচ্ছে, রাসূল, আবু জেহেলরা, উতবা, শাইবা, মুগীরা আপনাকে যে ডিস্টার্ব গুলো করতেছে, কোনো চিন্তা করবেন না। আল্লাহ কিন্তু সেই আল্লাহ, যে আল্লাহ তাআলা, জিবরাইল বলছেন, যে আল্লাহ তাআলা আব্রাহাকে, কাবা শরীফকে বাঁচানোর জন্য সিজ্জিল নামক বোমা পাঠিয়েছিলেন, আবাবিল নামক বিমান পাঠিয়েছিলেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। জোরে বলুন আল্লাহু আকবার। আলাম তারা, আপনি কি লক্ষ্য করেননি, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু কেমন আচরণ করেছেন হস্তি বাহিনীর সাথে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের সমস্ত চক্রান্তগুলো কি বুমেরাং করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা তাদেরকে খতম করার জন্য জঙ্গি বিমান পাঠিয়েছেন। কি বিমান পাঠিয়েছেন? যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছেন। যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য হলো সেখানে কোনো মানুষ থাকে না। সেই যুদ্ধ বিমানে শুধুমাত্র যোদ্ধা ছাড়া কোনো প্যাসেঞ্জার থাকে না, শুধুমাত্র যোদ্ধারাই সেখানে থাকে।
সেখানে থাকে যুদ্ধ করার জন্য অস্ত্র, সেখানে মজুদ থাকে। প্যাসেঞ্জার বিমানের বৈশিষ্ট্য শুধু প্যাসেঞ্জার বহন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবাকে রক্ষা করার জন্য সেদিন আবাবিল নামক বিমান পাঠিয়ে দিয়েছেন। যে বিমান নামক যেই জঙ্গি বিমানের মধ্যে 2টা করে বোমা ছিল, সেই বোমাটা এত ছোট, এত ছোট, এত ছোট, সরিষার দানার চেয়েও ছোট। ছোট হলে হবে কি, তার কার্যকারিতা এত মারাত্মক ছিল যে মাথা দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে নিচ দিয়ে বের হয়ে ওই হাতির সমস্ত হাতিকে নাস্তানাবুদ করে সেই বোমাটা আল্লাহ রাব্বুল আলামিন 7টা ভাগ জমিনে পৌঁছায় দিয়েছেন। জোরে করুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বিমান পাঠায়া দিলেন, বোমা নিক্ষেপ করলেন। তাহলে এই যে একটা দেশের যে সামরিক বাহিনী আছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, সামরিক বাহিনী যে রয়েছে এরপরে বিমান বাহিনী যে রয়েছে, সেনাবাহিনী যে রয়েছে, নৌবাহিনী যে রয়েছে, তাদের জন্য সূরা ফিলের মধ্যে শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন তো শুধু নামাজের জন্য আসে নাই। সূরা ফিলটা হলো বিমান আবিষ্কার করার পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন বোমার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সম্রাট আব্রাহা আল্লাহর ঘরকে ভাঙতে এসেছিল, আল্লাহর বিরুদ্ধে চারণ করেছিল। তার বিকল্প রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাঠিয়েছি, জঙ্গি বিমান পাঠিয়েছি, সিজ্জিল নামক বোমা মেরে তাদেরকে চিবানো ঘুষির ন্যায় শেষ করে দিয়েছি। আজকেও যে সমস্ত অপচক্রান্তকারীরা আপনার সঙ্গে বিরুদ্ধচারণ করছে, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, আপনি কোনো টেনশন করবেন না। যেমন করে আব্রাহাকে শেষ করেছি, তেমন করে আমি এদেরকেও শেষ করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। সান্ত্বনা দিচ্ছেন কে? আসতে বলবেন না, কে? অতএব হে রাসূল, আপনি টিকে থাকুন, আপনি একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আপনি অবিচল থাকুন, আমার প্রতি আস্থা নিয়ে থাকুন। মুসলমান কখনো ঘাবড়াবে না, মুসলমান কখনো জেল জুলুমকে ভয় পাবে না, নির্যাতন নিপীড়নকে ভয় পাবে না, চোখ রাঙ্গানিকে ভয় পাবে না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা কথা বললেই দোষ হয়ে যায়, কিন্তু আমরা তো আমাদের বাপের কথা কই না, আমরা তো আমাদের দাদার কথা বলি না, আমরা বলি আল্লাহর কথা। আল্লাহর কথা বলতে গিয়ে যা হবে হবে, আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ আমরা নড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সে আল্লাহ আজও আছেন না নাই? যে আল্লাহ আবাবিল পাঠাতে পারেন, সে আল্লাহ কি আছেন না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলি আমিন, আরো জোরে আমিন।
আল্লাহর সাহায্য আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহর সাহায্যের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মুসলমানের। কোনো টেনশন নেই, আমাদের জন্য কে আছেন? আল্লাহ বলছেন ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, দ্বীনকে ঘনিষ্ঠভাবে ধরো, আল্লাহমুখী হও, কেবলামুখী, অন্য কেবলায় যাইও না, বাবার দরবারে যাইও না, ন্যাংটা বাবার দরবারে যাইও না, মাজারে গিয়ে ফুল দিও না, পুষ্পস্তবক অর্পণ করো না, সেজদা দাও, ভক্তি করো, শ্রদ্ধা করো, সব কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কি বলি, আমার দেশের কিছু বদমাইশ নাস্তিক আছে, আজান শুনলে ওদের গায়ে জ্বালা পোড়া করে। মসজিদের মাইকে মাইকে আজান হয়। গোটা পৃথিবীতে দুটা শহরকে মসজিদের শহর বলা হয়, এটা তুরস্কের ইস্তাম্বুল, আর এটা বাংলাদেশের কি ঢাকা, মসজিদের শহর। আজান হলে হৃদয়টা ভরে যায়। আর আমার দেশে এমনও আছে যে বলে আজান শুনলে যেন মনে হয় বেশ্যা ডাকতেছে। যেরকম নাউজুবিল্লাহ, এরকমও রেকর্ড আছে না নাই? অসভ্য, অসভ্য, এগুলো অসভ্য, চরিত্রহীন ছাড়া এই জাতীয় লোক এই জাতীয় মন্তব্য করতে পারে না। বেশ্যার ডাক ও তো শুনছে, এই জন্য তো এই উদাহরণটা দিতে পারছে। বদমাইশ। অথচ রাহুল গান্ধী, ভারতের একজন রাজনীতিবিদ, পলিটিশিয়ান, হিন্দু লোক, সম্প্রতি কোন একটা প্রোগ্রামে উনি কথা বলছিলেন, হঠাৎ করে আজানের আওয়াজ তার কানে আসছে, বক্তৃতা থেমে আজান শুনতেছে। আপনি যদি কাউকে সম্মান করেন, ভক্তি করেন, শ্রদ্ধা করেন, এতে আপনার সম্মান কমবে না বাড়বে? আমরা আজকে কোন সমাজে বসবাস করছি? আজকে আমরা আবার ওইদিকে আমেরিকার কোন একটা মসজিদে ঈদের নামাজ হচ্ছে, সেখানে ঈদের নামাজ শুরু হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাতির পরিচয়, নাতনির পরিচয় দিয়ে এক মহিলা গিয়ে আজান ঠেকাচ্ছে, নামাজ ঠেকাচ্ছে। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামের ষড়যন্ত্র যারাই করেছে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। ইসলাম ছিল, আছে, থাকবে। আমরা ইসলামটাকে মেনে নিব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম মানবো আমরা 1 আনা না 16 আনা? 1 আনা না 16 আনা? আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার চেহারাকে আল্লাহমুখী করে ফেলো, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহমুখী হয়ে যাও। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু, এবং ভয় করো কাকে? নাম্বার 3, ভয় করো কাকে? আল্লাহকে। একজন মানুষ কখনো ভালো হতে পারে না, কখনো ভালো হওয়া সম্ভব নয়। এর বস্তুগত চিন্তা মাথার মধ্যে থাকলে পরে মানুষ কখনো ভালো হবে না। মানুষ ভালো হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে হবে? আল্লাহর ভয়ে মানুষ একমাত্র ভালো হতে পারে। এই দুনিয়ার কোন র্যাবের ভয়, প্রশাসনের ভয়, পুলিশের ভয়, জেলখানার ভয় দেখিয়ে মানুষকে কখনো মানুষ ভালো করতে পারবে না। মানুষ ভালো হবে একমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে। এই জন্য যে ইমানদারের ভিতরে পরকালের ভয়টা বেশি জাগ্রত হবে, সেই বান্দা কখনো হারাম কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কাউকে নয় বান্দা, আমাকে তুমি ভয় করো, আমাকে তুমি মেনে চলো, আমার হুকুমটা তুমি মেনে চলো। আমরা আল্লাহকে কেমন ভালোবাসি, ওজন যখন দিতে যাই তখন কম দেই, কাউকে দিতে গেলে কম দেই, নিতে গেলে বেশি নেই। এমন লোক আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? জমির মাপ যখন শুরু হয়, আমিনকে আগের দিন বলে, ভাই তোর 1000 টাকা বেশি দিব, তুই একটু 2 লিঙ্ক আমার দিকে বাড়াইয়া দিবি। কি আছে না নাই? আমিনকে হাত করে ফেলে। ঘুষ, আমার দেশে ঘুষ শব্দ বলে না, বলে এটা হচ্ছে কি? বকশিস। হ্যাঁ, স্পিড মানি। হ্যাঁ, এই তো স্ট্যান্ডার্ড একটা কথা শুনেছি। অফিসের ব্যাপার, অফিসে কোনো একটা কাজ হবে, টাকা চাইতে পারো না, বলে এটা হুজুর, এটা ভাই, এটা পেতেই পারি,
এটা চাইতেই পারি, দিয়েই দেন। দিলে কি হবে? যে দিক দিয়ে আপনি ঘুরায় নেন না কেন, নির্দিষ্ট বেতনের বাইরে যদি আপনি কারো থেকে কিছু নিয়ে নেন, এটাই হবে ঘুষ। এটা হবে কি বলে? ঘুষ। আজকে আমাদের দেশে ঘুষ নাই বললেই চলে। ঘুষের পরিমাণ সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি ঘুষ কোন জায়গায় বলেন? নাই কোথায়? নাই কোথায়? যদি বলা হয় এদেশের কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি দুর্নীতি করে, যদি বলা হয় যে কোন শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, কোন কৃষকের নাম আসবে না, কোন শ্রমিকের নাম আসবে না, কোন কৃষকের নাম এখানে আসবে না, শ্রমিকের নাম আসবে না। কলমের খোঁচা দিয়ে যারা দুর্নীতি করে তাদের নাম আসবে সবার আগে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মানুষ ভালো হবে কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। মানুষ দুর্নীতি করলে কি এত এত দুর্নীতি করে? এদেশের স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় অবদান হলো মুক্তিযোদ্ধাদের। জাতির শ্রেষ্ঠ সন্তান তারা। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে তারা স্বাধীন করেছেন। 2000 মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করেছে। যে মুক্তিযোদ্ধাদের বয়স হলো 52 বছর, স্বাধীন হয়েছে 51 বছর। যুদ্ধ করলো কোন দিন? কত কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? তাহলে যুদ্ধ করলো কেমনে? কোন একদিন কোথায় যেন বলতেছিলাম, একজন বলতে, হুজুর আধ্যাত্মিক ভাবে যুদ্ধ হয়েছে, রুহানি কায়দায়। সম্মানিত ভাইয়েরা, আমরা মিথ্যা কথা বলাকে আমরা যোগ্যতা মনে করি। একজন মানুষের জীবনে একটা মিথ্যা কথা বের হয়নি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই একটা আমল যদি কেউ করতে পারে সে জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ তুই মিথ্যা কথা ছেড়ে দে, আমি তোর জান্নাত দিয়ে দেবো, যা। হয়তো বলবেন, হুজুর আপনি এটা পাইছেন কোথায়? আয়াতটা আপনাকে শিখাই দিচ্ছি। সূরা আহজাবের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, সেখানে আল্লাহর ভয়ের কথা আগে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। এখন আল্লাহ তাআলা 3 নম্বর হুকুম বলেছেন, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। এবং নাম্বার 2 কাজ হলো সূরা আহজাবের শেষের দিকে বলছেন, তোমরা যা বলবে সোজা কথা বলবে, হিকমত খাটাইয়া পেঁচ খাটাইয়া কোনো মিথ্যা কথা বলবা না। ঈমানদারের কথা হবে সোজা। ঈমানদারের কথা হবে কি? জান্নাত কি বাঁকা না সোজা? জান্নাতের লাইন কি সোজা না বাঁকা? ঈমানদারের জিহ্বাও হবে সোজা না বাঁকা? স্ট্রেট। যে ঈমানদার হতে চায় তার জিহ্বাটাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। সে কখনো মিথ্যা সাক্ষী দেবে না, মিথ্যা কথা বলবে না। এই জিহ্বা দিয়ে অনেক গুনাহ হয়। এই জিহ্বা দিয়ে কথা বলে, এই জিহ্বা দিয়ে খাবার খায়, এই জিহ্বা দিয়ে গীবত করে, মিথ্যা কথা বলে, গীবত করে, বহতান করে, মিথ্যা সাক্ষী দেয়, বাজে কথা বলে, গালি দেয়। এই জিহ্বার বহু গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানিয়ে দিচ্ছেন, জিহ্বার যে লাগামটা টেনে ধরবে এবং লজ্জাস্থানকে যে সংযত রাখবে, এই দুইটার হেফাজত যে ব্যক্তি করবে, রাসূল বলেছেন আযমান লাহুল জান্নাহ, আমি রাসূল বলে দিচ্ছি আমি তার জন্য নিজেই বেহেশতের জামিন হয়ে যাব। আজকে যতগুলো মামলা আছে, ম্যাক্সিমাম মামলার সাক্ষী মনে হয় সব ফেরেশতা। আসতে কয় কি রাগ করতেছেন নাকি? আপনারা রাগ করতেছেন? মিথ্যা সাক্ষী দিবেন, হজ কবুল হবে না। মিথ্যা সাক্ষী দিবেন, নামাজ কবুল হবে না। মিথ্যা সাক্ষী দিবেন, মিথ্যা সাক্ষীর মধ্য দিয়া যে রায়টা এসেছে
ওই রায় যার উপরে কার্যকর হয়েছে সে মাজলুম, সে নির্যাতিত হয়ে গেল। আপনি মিথ্যা সাক্ষীর মধ্য দিয়া ওই লোকটার প্রতি যে জুলুমটা করলেন, সে তার বাবার হক আদায় করতে পারলো না, মার হক আদায় করতে পারলো না, ভাইয়ের হক আদায় করতে পারলো না, বইয়ের হক আদায় করতে পারলো না। এতগুলো হক থেকে আপনি বঞ্চিত করার জন্য আল্লাহ তাআলা আপনাকে উপর করে জাহান্নামে ঢুকায় দিবেন। মিথ্যা সাক্ষী, এটা কি আজকে সহজ বিষয় না কঠিন বিষয়? সহজ, ইজি। ভাই এটা সাক্ষী দিতে হবে, তোমার 1000-5,000 টাকা দেব না। আরে দিয়ে দাও, যা বলবা তাই বলে দেব না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সামান্য কিছু স্বার্থের বিনিময়ে ঈমানটা নষ্ট করে ফেললা তুমি, সব শেষ হয়ে যাবে। যতগুলো গুনাহ আছে, বড় বড় গুনাহ, এর মধ্যে অন্যতম গুনাহ হলো মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বাবাদ চাপিয়ে দেওয়া। সতীসাধ্যী নারীর উপরে মিথ্যা কাযবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধ্যী নারীর উপরে মিথ্যা বাবাদ চাপিয়ে দেওয়া মারাত্মক গুনাহগুলোর মধ্যে একটা গুনাহ। 7টা বড় ধ্বংসকারী গুনাহের মধ্যে একটা গুনাহ হলো মিথ্যা বাবাদ চাপিয়ে দেওয়া, কারোর উপরে, নারীর উপরে মিথ্যা বাবাদগুলো চাপিয়ে দেওয়া। এই জন্য কোনো সাক্ষী আমরা দিতে যাব না, মিথ্যা কোনো সাক্ষী দেব না। যা দেব সাক্ষী হলো সত্যের সাক্ষী। কিসের সাক্ষী বলেন? সত্যের সাক্ষী আমরা দিতে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতরে বলছেন তোমরা আমাকে ভয় করো, এরপরে তোমরা যা বলবে সোজা 7টা কথা বলবে, সত্য কথা বলবে। এই 2টা আমল যদি করতে পারো বান্দা, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমার আমল, জীবনে আমল করতে গিয়ে কোনো ভুলভাল করে ফেলেছো, আল্লাহ তোমার সমস্ত ভুলভাল আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিয়ে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে সম্মানজনক জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আল্লাহর ভয় মানে কি? সমস্ত হারামকে বর্জন করে ফেলা, হালালকে ধরে ফেলা। হালালকে গ্রহণ করব আমরা, হারামকে বর্জন করব। কার ভয়ে? আল্লাহর ভয়ে আমরা করব। এটাই হচ্ছে আল্লাহর ভয়। নাম্বার 4 হলো ওয়াকিমুস সালাহ, নামাজ তোমরা কায়েম করবে। নামাজ কায়েম, আল্লাহ তাআলা এখানে নামাজ কায়েমের কথা বলে দিয়েছেন। নামাজের 2টা হুকুম। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন সূরা কাউসার। যারা পারেন সবাই আওয়াজ দিয়ে বলুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আপনাকে যে যা বলে বলুক, আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন, এই নামাজ পড়ুন। ফাসাল্লি, এই হুকুমটা করুন। গোটা কোরআনে মাত্র আসছে একবার। আর নামাজ কায়েমের কথা বলেছেন একবার না বারবার। বলেন একবার না বারবার? বারবার বলেছেন। 80 বারেরও বেশি বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েম মানে হলো যে সমাজে সুদ থাকবে না, যেই সমাজে ঘুষ থাকবে না, যেই সমাজে জেনা থাকবে না, যেই সমাজে চুরি থাকবে না, যেই সমাজে ডাকাতি থাকবে না, যেই সমাজে মিথ্যা সাক্ষী থাকবে না, যে সমাজে দরিদ্রের উপরে ধনীর জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, জমি দখল থাকবে না, বাড়ি দখল থাকবে না, মিথ্যা মামলা থাকবে না। অর্থাৎ নামাজ কায়েম হয়ে গেলে সেই সমাজটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ কি কায়েম আছে? আসতে বলে, নামাজ কি কায়েম আছে? আসেন দোয়া করে দেই। পানি খাবেন? বাচ্চা পানি খাবে? আচ্ছা, আমি কি দোয়া করে দেব? আপনার কষ্ট হলে আমি দোয়ায় যাই, থাকেন আর কিছু সময়। আমি 5টা পয়েন্ট বলি, তুমি শেষ করে দেব। মা বোনরা কি মাহফিল আসছে? মায়েরা আছে? আল্লাহ তুমি মাদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ কায়েম, এই কাফেলায় সবাই আসতে রাজি না। কিছু নামাজি আছে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দান সদকা করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, এতটুকুই সে সম্পূর্ণ করতে চায়। কিন্তু যত ঝড় আসুক,
যত ঝাপটা আসুক সে বলবে ভাই আমি এগুলোর মধ্যে নাই। আছে কিনা বলেন, আছে কিনা বলেন? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কে আসতে বলে আসে না নাই? কিন্তু দিনকে কায়েমের জন্য আমার নবীজি সব সাহাবীর পিছনে ছিলেন না আগে ছিলেন? দিন কায়েমের জন্য সবচেয়ে বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন কায়েমের জন্য সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন তিনি। তায়েফে মার খেয়েছেন, মক্কায় মার খেয়েছেন। আমার রাসূলকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। রাসূলকে মেরে ফেলার জন্য শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে, খাদ্যের মধ্যে বিষ দিয়ে তাকে বিষ মিশ্রিত খাবার দেওয়া হয়েছে। আমার রাসূলকে কাফের মুশরিকরা যে অত্যাচারগুলো করেছে, একটা রাত আমার নবী যে আরামে বিশ্রাম নিতে পারেন নাই। একটা রাত নয়। যে বিশ্ব নবীর ব্যবহার ছিল হলো বিশ্বমানের ব্যবহার, সে রাসূলকে মেরে ফেলার ষড়যন্ত্র কেন করা হয়? দেশ থেকে বিতাড়িত কেন করা হয়? রাসূলের বিরুদ্ধে কেন মামলা করা হয়? রাসূলকে কেন জেল খাটতে হয়? রাসূলকে কেন মিথ্যা গালি শুনতে হয়? এটার মূল কারণ একটাই ছিল, রাসূল বলেছেন নামাজ শুধু আদায় নয়, নামাজ জমিনে কায়েম করতে হবে, কায়েম করতে হবে, কায়েম করতে হবে। মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা নামাজ পড়তে পারে, কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না। যারা আজকের যুগেও, যারা আজকের সমাজেও যারা শুধু নামাজ আদায়ে বিশ্বাসী, কায়েমে বিশ্বাসী নয়, ভাবতে হবে ওরাই হলো ঘাপটি মারা মুনাফিক। ওরা হজ করবে, ওরা দান করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কিন্তু সুদের কারবার সমাজ থেকে বন্ধ করবে না, জেনার কারবার বন্ধ করবে না। যে মুসলমান জেনার লাইসেন্স দেয়, যে মুসলমান সুদের অঙ্ক কষে ও সুদের লাইসেন্স দেয়, সুদের বৈধতা দেয়, সে প্রকৃত মুসলমান হতে পারে না। এটা কোরআনের কথা, আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। আমার বন্ধুগণ, নামাজ কায়েমের কথা যখন আপনি বলতে যাবেন, আজকের এই দুনিয়াতেও আপনাকে গালিগালাজ শুনতে হবে, আপনাকে বহু নেগেটিভ কথা আপনাকে শুনতে হবে, হামলা মামলা চলে আসতে পারে, জেল জুলুম আসতে পারে, অত্যাচার আসতে পারে। আমার বন্ধুগণ, আমার নবীর জীবনে যেমন করে এসেছিল, আমার নবী যে মক্কার মানুষ, মক্কায় টিকতে পারলেন না, মদিনায় যেতে বাধ্য হলেন, হিজরত করলেন। আমার নবীজি চুপ থাকেন নাই, আমার নবীজি বসে থাকেন নাই, তিনি তার মিশন কি সাকসেস করার জন্য চেষ্টা চালিয়েছেন। কারণ সাহায্যের জন্য কে আছেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করার জন্য বদরের ময়দানে হাজার হাজার ফেরেশতা পাঠায়া দিয়েছেন। আমার নবীজি দিন কায়েমের জন্য হিজরত করতে বাধ্য হলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি মদিনায় পাড়ি জমালেন। মদিনায় পাড়ি জমানোর পর একটা বছর চলে গেল। দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়ে গেল। রমজানের রোজা সাহাবায়ে কেরাম রাখলেন। রাখার পর 16টা রোজাও তারা রেখেছেন। 17তম রমজানের দিন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমন হুকুম করা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কেতালকেও ফরজ করা হয়েছে, চূড়ান্ত আকারে পাশ করে দেওয়া হয়েছে। কারা কারা সংগ্রামে যাবে? সাহাবায়ে কেরাম নামাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য সাহাবায়ে কেরামকে একত্রিত হয়ে সময়কে ডেকে ডেকে সামনে জামায়াত হয়ে গেলেন। কারা কারা যুদ্ধে যেতে রাজি আছো? সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন। মোটে সাহাবায়ে কেরাম 313 জন হয়ে গেল। এই 313 জন সাহাবীকে সামনে রেখে রাসূল বললেন, সাহাবীরা শোনো, বদর যুদ্ধের দিন আমরা যুদ্ধ করতে যেতেছি, আজকের রোজাটা আমরা রাখতে পারবো না, রোজা ভেঙে ফেলতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিন কায়েমের জন্য আমরা যুদ্ধ করব, রোজাটাও রাখবো, রোজাও ফরজ, যুদ্ধও ফরজ, জিহাদও ফরজ। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে রাসূল বলেন, শোনো,
সফরে যদি থাকেন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, আমরা অপর সময়ে ভিন্ন সময়ে আমরা রোজাটা আদায় করতে পারবো, কিন্তু যুদ্ধে যদি হেরে যাই, দিন কায়েমের সংগ্রামে যদি হেরে যাই, তাহলে তো দিন আমরা কায়েমের সুযোগটা পাবো না। অতএব রোজাটা আমরা পরে রাখবো, রোজাটা ভেঙে ফেলে দাও। সাহাবায়ে কেরাম কি রোজা ভাঙার অর্ডার দিলেন, রাসূল নিজেও রোজা ভেঙে ফেললেন। বদর প্রান্তরে আমার নবী রওনা করলেন। রওনার সময় ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি যুদ্ধের ডাক নাকি এসেছে, আমরা যুদ্ধে যেতে চাই। রাসূল বললেন, যুদ্ধ যে যাবে, তোমার তো সেই দেহের ফিটনেসটা নাই, যুদ্ধ তোমরা করবে কেমনে? এই ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সৈন্য সংখ্যা যেহেতু কম, আমাদেরকে অর্ডার দেন। বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে যাওয়ার জন্য পরামর্শ দেন। ছোটজন বলে, হুজুর ও তো শুধু লম্বায় বড়, গায়ের শক্তি আমার বেশি। নবীজি একটা মুচকি হাসি মারলেন। এবার বলেন, দুজন তোমরা লড়াই শুরু করে দাও। দুজন কুস্তি শুরু হয়ে গেল। কুস্তি যখন শুরু হয়ে গেছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। নিচে পড়ে থাকা ছোট্ট ভাইটা বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, ভাই রে, একা একা যাবি তুই যুদ্ধের ময়দানে, একা একা তুই তো আমার সঙ্গে থাকিস না, আমার সঙ্গে খাস ঘুমাস, একা একা যুদ্ধে যাবি কেমনে? আমাকেও যেতে যাওয়ার সুযোগ করে দে। এই কথা বলি বড় ভাইকে নিচে ফেলে দিয়া বুকের উপরে বসে রাসূলকে বোঝাচ্ছেন, হুজুর আমিও শক্তির দিক থেকে কম নই। নবীজি একদিকে হাসতেছেন, আরেকদিকে চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলছে, আল্লাহ, গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে, দিন কায়েমের জন্য আমি এদেরকে অর্ডার দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে দিন কায়েমের জন্য সাহাবে কেরামকে নিয়ে তিনি বদর নামক প্রান্তর পর্যন্ত চলে গেলেন। এই সফরে আমি মদিনা গিয়েছিলাম, বদর প্রান্তরটা আবার দেখে আসছি, ওহুদের প্রান্তরটা দেখে আসছি। আমি যখনই যাই তখন এগুলো দেখার চেষ্টা করি, একটু হলো জজবা বাড়ে, একটু হলো সেখানে একটা অতীত স্মৃতি মনে পড়ে যায়। বদর প্রান্তরে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে এমন একটা জায়গায় দাঁড়ালেন, বৃষ্টি নাই, প্রচন্ড গরম, বালুর পাহাড়ের পার্শ্বে তিনি দাঁড়িয়েছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। হাঁটু পর্যন্ত পাটা ডেবে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর অস্ত্র নাই, ঘোড়াও নাই, শক্তিও নাই, খাবারও নাই, কিন্তু এসে যুদ্ধ করতে এসে দেখি পাও চলে না, বালুর মধ্যে পা চলে গেছে। হে রাসূল, আপনি আমাদের জন্য দোয়া করুন। সঙ্গে সঙ্গে আমার নবী আকাশের দিকে তাকায় দোয়া করলেন। আকাশে খণ্ড মেঘ জমা হয়ে গেল, বৃষ্টি নাযিল হলো। বালুর উপরে যখন বৃষ্টি পড়ে, সেই সময় বালুটা নরম হয় না, শক্ত হয়ে যায়, শক্ত হয়ে গেল। আবু জেলরা যেই সাইডে ছিল, সেই জায়গাটা ছিল আটাল মাটির জায়গা, কাদা মাটির জায়গা। বৃষ্টির পানি যখন চলে আসলো, তখন কাদায় দিয়ে ভরে গেল, পিচ্ছিল হয়ে গেল পথ। আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল। 313 জন সাহাবী নিয়া হাজার সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করেছেন, অস্ত্র দিয়া, শক্তি দিয়া, না ঈমান দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? ঈমান দিয়া। 16টা রোজা রেখেছেন তারা যোদ্ধা হবার জন্য, 16টা রোজা রেখেছেন তারা জিহাদে বিজয়ী হওয়ার জন্য। গায়ের শক্তি নাই, কিন্তু ঈমানের শক্তিটা চরম বিশালভাবে তাদের চার্জ হয়েছিল রোজা রাখার মধ্য দিয়া। বদর যুদ্ধের দিন আমার নবীজি মুসলমানদের বিজয়টা ছিনিয়ে আনলেন, যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। ওই বদরের প্রান্তরে আবু জেহেল সহ অথবা শাইবা, মুগিরা সব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, আজকেও যদি মুসলমান সচেতন হয়ে যায়, এই জমিন যার, আইন কারো চলতে পারে না, সঙ্গে সঙ্গে মুসলমানের দাবি হবে একটাই, আইন যার, হুকুম চলবে তার। এই চেতনা লালন যদি আমরা করতে পারি, তাহলে সমাজ থেকে সমস্ত প্রকারের দুর্নীতি, অন্যায় এগুলো বন্ধ হওয়া সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি আল্লাহর দ্বীনকে একনিষ্ঠভাবে ধরার জন্য আপনি দাঁড়িয়ে যান, আমাকে ভয় করুন, আমার মুখে হয়ে যান, নামাজ কায়েমের সংগ্রাম করুন। নামাজ আমরা পড়ব এবং কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মুশরিকদের অন্তর্ভুক্ত মানে কি? মুশরিক কারা? মুশরিক কিন্তু কোনো সম্প্রদায়ের নাম নয়। মুসলিম নামধারীয় মুশরিক আছে না নাই? যারা আল্লাহর দ্বীনকে না মেনে, আল্লাহর আইন কানুনকে না মেনে অন্য কোন আইনকে মানে, তারা কি ছোটখাটো মুশরিক? বলেন, ছোটখাটো মুশরিক? কোন অংশই তারা ছোটখাটো মুশরিক না, অনেক বড় মুশরিক তারা।
তো আল্লাহ তাআলা বলছেন তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহর আইনকে অমান্য করে দুনিয়ার আইনকে যারা মান্য করবে তারা কি ঈমানদার না মুশরিক? মুশরিক। আল্লাহ তুমি আমাদের মুশরিকদের কাতার থেকে আমাদেরকে দূরে রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। এখন নামাজ কায়েমের আন্দোলন তো আমরা করবো, যদি নিজেই নামাজ না পড়ি তাহলে কি হবে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ সবার কিন্তু হাত ওঠে না, আমি দেখতেছি, লক্ষ্য করে দেখতেছি। কিন্তু জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বান্দার সকল কিছু মাফ করবেন, শিরককে মাফ করবেন না। কি মাফ করবেন না বলেন? শিরককে মাফ করবেন না। এই এলাকায় আছে কিনা বাচ্চা কাচ্চা না হলে চলে যায় দরবারে, মাজারে চলে যায়, আছে নাকি এগুলো? আছে আছে। এগুলো কি ইমানদারের কাজ না শিরকের কাজ? শিরকের কাজ। আমাকে দেবেন কে? যা দেওয়ার আমাকে দেবেন কে? যা নেওয়ার আমার থেকে নেবেন কে? একমাত্র ক্ষমতা কার? আল্লাহ তাআলা। কোন কবর আমাকে আমার উন্নতি আনতে পারবে না, কোন কবর আমাকে উন্নতি দিবে না। কোন কবরে গিয়ে আপনি চাবেন, আপনার ঈমানটা সেখানেই চলে যাবে। কোন ব্যক্তির কাছে চাওয়া যাবে না, কোন কবরে চাওয়া যাবে না, কোন মাজারে চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, চাইতে হবে কার কাছে? কবর আর মাজার যদি আমাকে বাঁচাতে পারে। সিলেটে গত বছর সিলেটে যে বিশাল বড় বন্যা হয়ে গেল, সিলেটের মাটিতে শুয়ে আছেন কে? শাহজালাল। শাহজালাল ইয়ামিনী ওই জায়গায় শুয়ে থাকার পরেও এত বড় বন্যা হয়ে গেল, কি হলো মাজার? সম্মানিত ভাইয়েরা, কোন কবর, কোন মাজার, কোন দরবার আমার উন্নয়ন করতে পারে না, আমার কোন উপকার করতে পারে না। আমার উপকার করতে পারবেন একমাত্র কেবলমাত্র তিনি কে? আল্লাহ তাআলা। বাচ্চা হয় না, বাবার দরবারে যায় করে, বাবা একটা বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবেন? ছেলে কে দিবেন? মেয়ে কে দিবেন? দিবেন না কে? ফয়সালা কার? বারবার মেয়ে হয়, ছেলে সন্তান নাই, মনটা খারাপ। বিশেষ করে মাদের মুখ থেকে বের হয়, মাঝে মাঝে বেরি হয়ে যায়, আল্লাহ তোমার চোখ আসলেই কানা। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জাতীয় কথা বলা মানে কুফরি কথা না। ছেলে হোক মেয়ে হোক আমরা বলে ফেলবো আলহামদু, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার নবী বিশ্বের সেরা মানুষ, তিনি কি ছেলেদের বাপ না মেয়েদের বাপ? বলেন, ছেলেদের বাপ না মেয়েদের বাপ? তো মেয়েদের বাপ হলে কার সুন্নত আদায় হলো? নবীর সুন্নতটা আদায় হলো। মন খারাপ করার কি দরকার? এমনও পরিবার আছে স্ত্রীকে গালিগালাজ পর্যন্ত দেওয়া হয়, তোর পেট পচা হয়ে গেছে, তোর পেট ভালো না, এই জাতীয় বাজে মন্তব্য করে। এগুলো শিরকের কথা। এগুলো কিসের কথা বলেন? শিরকের কথা। সন্তান ছেলে আল্লাহ দিবেন, মেয়ে আল্লাহ দিবেন, যাই হোক না কেন বলে ফেলতে হবে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে অনেক মা বোন এসেছেন। মা বোনদেরকে নিয়ে আমি সর্বশেষে এসে শুধু কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো, আজকের এই পৃথিবীতে নারীর সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? বলেন, নারীর সংখ্যা না পুরুষের সংখ্যা? ভাইয়ের একটু মেহেরবানি করে বসেন না, একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করে চলে যাব। এই নারী একটা বিশাল জনগোষ্ঠী। এই পৃথিবীতে নারীর মর্যাদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সেই মর্যাদাকে নষ্ট করেছে আজকের নারী সমাজ। মেয়েদের মর্যাদা রক্ষা হবে তখনই যখন নারী সমাজ পর্দার মতো ফরজ হুকুমকে তারা মেনে চলবে। আজকে কি পর্দা আছে? পর্দা আছে, দরজার পর্দা, জানালার পর্দা, রূপালী পর্দা, এগুলো আছে। কিন্তু নামাজের কি বলে নারীর যে পর্দা, সেই পর্দাটা কিন্তু আজকে হেরে যাওয়ার পথে। কিছু কলেজ আছে, কিছু ইউনিভার্সিটি আমার দেশে আছে যেখানে বোরকা পরাকে তারা নিষিদ্ধ করেছে।
যে সমস্ত প্রতিষ্ঠানের প্রধান নারীদেরকে বোরকা পড়তে যারা নিষিদ্ধ ঘোষণা করেছে, আমার তো বিশ্বাস, আমার মনে হয় ওদের জন্মে ভেজাল, ওদের জন্ম ঠিক নাই। পৃথিবীর কোন পদ্ধতি দিয়া সমাজ থেকে জেনা বন্ধ করতে পারবেন না। পৃথিবীর কোন পদ্ধতি দিয়া সমাজ থেকে এই অবাধ মেলামেশার মধ্য দিয়ে যে জেনা, যে ব্যভিচার, যে ধর্ষণ, ইফটিজিং, এগুলো বন্ধ করতে পারবেন না। এগুলো বন্ধ করার একমাত্র মাধ্যম হলো পর্দা। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আমার মাঝে মাঝে এত লজ্জা লাগে, জন্মদানকারী পিতা তার মেয়েটাকে মঞ্চে তুলে বলে, মা তুমি নাচো। মেয়েটা নাচে, বাবা হাতের তালি মারে, আবার মাইক হাতে নিয়ে বলে, আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। দেখেন, দোয়া করার জায়গাও পায় না। এরকম বেকুব কিছু আছে না নাই? থাপ্পড় মেরে 32টা দাঁত ভাঙা দরকার বেদব্য আছে না নাই? এগুলোর নাম সংস্কৃতি নয়, এগুলোর নাম হচ্ছে বেহায়াপনা, নোংরামি। যুবক, তোমার এই নোংরামির সাগর থেকে তোমাকে উঠে আসতে হবে, নোংরামি থেকে তোমাকে উঠে আসতে হবে। অবৈধ কোনো সম্পর্ক তোমার গড়া যাবে না। আজকের সমাজে বিয়ে আগে না প্রেম আগে? দেখছেন, প্রেম আগে, জোরে জোরে কয়। এই বিয়ে আগে না প্রেম আগে? প্রেমই তো আগে। সত্যিই বলেছেন, কিন্তু আসলে কি প্রেম আগে আসে না বিয়ে আগে আসে? ইসলামের সিস্টেম কি বিয়ে আগে আসা না প্রেম আগে আসা? কিন্তু এখন কি আগে আসে? প্রেম আগে আসে। আগে প্রেম হয়, এরপরে বিয়ে হয়। প্রেম তো আগে হয়ে গেছে, বিয়ের পরে আর প্রেম নাই, খালি কিলে কিলে। খালি কি হয়? কিলে কিলে হয়, রহমত থাকে না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান। গোপন গোপন কোনো নোংরামি করা যাবে না, গোপন গোপন কোনো সম্পর্ক তৈরি করা যাবে না। এক ছেলে অনেকদিন আগে প্রশ্ন করছে, ফোনে আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা প্রশ্ন, 2.5 বছর যাবত একটা মেয়ের সঙ্গে আমার রিলেশন, সে মেয়েটা মাসখানেক আগে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। হুজুর, এত বড় প্রতারণা সে আমার সঙ্গে করলো, গুনাহ হবে না ওর? বললাম, তুই আমার কাছে আইসা প্রশ্ন কর। আরেকজন প্রশ্ন করতেছে রমজান মাসে, হুজুর রমজান মাসে শেষ রাত্রে ওঠার সম্ভাবনা খুব কম থাকে হুজুর, তো আমাকে যদি শেষ রাতে আমার প্রেমিকা যদি ফোন দিয়ে একটু উঠায় দেয়, গুনাহ হবে? নাউজুবিল্লাহ বলবেন না। প্রেমিকা নামে কোনো অপশন কি ইসলামে আছে? ইসলামে কি প্রেমিকা নামে কোনো অপশন আছে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে ইসলামে কিছু আছে? এগুলো বাদ দাও, ব্যাক টু ইসলাম। ইসলামের দিকে আসো। বিয়ের প্রয়োজন পরিবারকে জানাও, বিয়ে করো, আল্লাহ তোমাকে ধনী বানায় দিবেন, আল্লাহ তোমাকে রিজিক বাড়ায় দিবেন। আমি প্রায় বলি যুবকের জন্য 3টা কাজ। যুবক, তুমি 3টা কাজ করো, আল্লাহ তোমার দুনিয়াতে রিজিক যা ছিল তার ডাবল বানায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকরা শুনবা? কি আগ্রহ আছে তোমাদের? নাম্বার 1 হলো আল্লাহকে ভয় করো, আল্লাহর হকটা আদায় করো। নাম্বার 2 হলো, যুবক, তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো দুনিয়াতে 2জন মানুষ, মা এবং বাবা। মা বাবাকে দিল থেকে মোহাব্বত করো, ভালোবাসো, তাদেরকে কাছে টেনে নাও, তাদেরকে বুকের মধ্যে জড়ে নাও। মা বুড়ি হয়ে গেছে, মাকে কোলে নাও, মার বুকে খাবারটা তুলে দাও, মার জন্য দোয়া করো, মার জন্য বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মার সঙ্গে কোনো রূঢ় আচরণ করো না, আব্বার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো না। আব্বা আম্মার জন্য তোমার দিলটা খুলে বাপ মার জন্য সব উজাড় করে দাও। বাপ মার জন্য তুমি উদার হয়ে যাবে, আল্লাহ তোমার রিজিক আকাশ থেকে ডাবল ডাবল পাঠায় দিবেন। আল্লাহর ভয় তোমার রিজিক বাড়ায় দেবে, বাপ মার সেবা তোমার রিজিকটা বাড়ায় দেবে। নাম্বার 3 হলো, সময় যখন হয়ে যাবে তুমি বিয়েটা করে নেবে। ফালিয়াতাজাওয়াজ, যখন তোমার সুযোগ হবে তুমি সঙ্গে সঙ্গে বিয়েটা করে নিবা। আব্বা আম্মাকে সামনে বলে তাদের সঙ্গে করে নিয়ে একসঙ্গে বিয়ে করে ফেলবা। আব্বা আম্মাকে বলবে, আব্বা বিয়ে করাও, বিয়েটা করায় মুরব্বীদের দায়িত্ব, সঙ্গে সঙ্গে বিয়ে করায় ফেলা। সন্তান কোন দিন বড় হবে প্ল্যান করবে। আমার দেশে প্ল্যান আগে, এরপরে বিয়া। বিয়া ছাড়া কোনো প্ল্যান হয় না, আগে বিয়া এরপরে প্ল্যান। কি কথা কি বুঝতেছেন? আগে কয় সাজগোজ কিছুই হলো না, কোনো পরিকল্পনা নেই, কেমন করে বিয়ে হয় না, কোনো কিছু আগে হবে না। আগে তোমার যখন বয়স হয়ে যাবে তুমি বিয়েটা করে নিবা।
পেটের ক্ষুধা, পেটে যদি ক্ষুধা থাকে ক্ষুধার জন্য আপনি শর্টফট করবেন, তেমনি যৌবনের ক্ষুধাও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মুরব্বী বাবাজিরা আপনাদেরকে বলে যায়, শেষ সময়ে যখন আসছে একটু একটু করে সব দিক থেকে একটু একটু করে কথা বলার চেষ্টা করেছি। মুরব্বী বাবাজিরা, সন্তানের বাবা হয়েছেন, মেয়েদের বাপ হয়েছেন, ছেলেদের বাপ হয়েছেন। আপনার মেয়ে মেডিকেল পড়তে পড়তে বয়সটা 38 বছর হয়ে গেছে, বিয়ে দেওয়ার সময় পেলেন না। কি এমন বাপ আপনি হতে পারলেন? আপনার সন্তানটা বয়স হতে হতে 40 বছর পার হয়ে গেছে, বিয়ে দিতে পারলেন না, আপনি ব্যর্থ পিতা। কারণ এই পৃথিবীর সবচেয়ে মডেল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিয়ে করেছেন 25 বছরে। কত বছরে? 25 বছরে বিয়ে করেছেন। বিয়েটা করে নিবা, 40 বছর পার হয়ে যায়, বিয়ে করে না। বলে ভাই বিয়ে করো না কেন? কি করে খাওয়াবো? বউ তো হাতি। হ্যাঁ, রাসূল বলেছেন দুজনের খাবার তিনজন খাও, তিনজনের খাবার চারজন খাও, চারজনের খাবার 6 জন মিলে খেয়ে নাও। রিজিক দিবেন কে? আসতে বলে রিজিক দিবেন কে? আল্লাহ তাআলা। বিয়েটা করে নাও, তোমার রিজিকটা ডাবল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 50 বছর বয়সে বিয়ে করে, মাথার চুল একটাও কাঁচা নাই, দাঁত 2-3টা নড়াচড়া করে। বিয়ে শাদী কইরা বাচ্চা হয়েছে 60 বছর বয়সে। 60 বছর বয়সে যখন বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটে, তখন লোকজন দেখে বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা। লাভটা কি? লাভটা কি? এগুলো করে কোনো লাভ নেই। যুবক, সবসময় তুমি বিয়ে শাদী করে নিবা, তোমার রিজিক দিয়ে দিবেন কে? আসতে বলবেন না, কে দিবেন? যুবকরা মনে মনে হয়তো ভাবতেছে, হুজুর বলে তো যাচ্ছিনি, কিন্তু আমাদের আব্বার কানের মধ্যে তো ঢোকেই না। দেখছেন, ঠিক জোরে কইছে, ঠিক উত্তর মিলে গেছে। আদর্শ পিতার দায়িত্ব হলো সুসময়ে সন্তানকে পাত্রস্থ করা, সুসময়ে সন্তানকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেওয়া। দায়িত্ব এটা। খুব জোরে কইছে, আল্লাহ কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন টাকা দেখে, বাড়ি দেখে, ঘর দেখে, ব্যবসা দেখে, বাণিজ্য দেখে না, তাকওয়া দেখে। তাকওয়া দেখে। আপনি তো খোঁজেন কেন? টাকায় যদি সুখ দিতে পারে, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বিল গেটস, তার বউ আছে, তালাক হয়ে গেছে। টাকায় সুখ আসে না, বরঞ্চ আদা সিদ্ধ ডাল, সারাদিন রিক্সা চালায়া রাত 8টার দিকে চলে আসছে বাড়িতে, আদা সিদ্ধ ডাল, আদা সিদ্ধ তরকারি। সারাদিন তো রিক্সা চালাইছে, দারুণ পরিশ্রম শরীরে গেছে, বাস আদা সিদ্ধ ডাল দিয়া আর ভর্তা দিয়া, মরিচ দিয়ে, দইয়া, আধা কেজি চাল খাইয়া শেষ। বালিশ নাই, ইটের উপরে মাথা দিয়া, ইটের নিচে মাথা দিয়া, এমন ঘুম, সে ঘুমের নাক ডাকার আওয়াজ শুনলে মনে হয় ট্রাকের ইঞ্জিন ফেল। আমি কি ভুল বলতেছি? সুখ ছোট্ট ঘরেও থাকবে যদি সেখানে ঈমান থাকে, ঠিক কিনা? এজন্য আমরা এই সমস্ত বিষয়ে সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যতটুকু হয়েছে, আমাকে উঠতে একটু দেরি করা হয়েছে, দেরিতে উঠায় দিয়েছেন, অনেক রাত হয়েছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাইকে ফজর নামাজ পড়বো না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি ফজর পড়ার তৌফিক দাও, জোহর পড়ার তৌফিক দাও, আসর পড়ার তৌফিক দাও, মাগরিব পড়ার তৌফিক দাও, এশার সালাত আদায় করার তৌফিক দাও। ঘুমিয়ে কাজা করেছে ফজর, তখনও জাগনি যখনই জহর, হেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনি আজান, বলেছেন কাজী নজরুল ইসলাম। তাও এশারের জামাতের শামিল হও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহ তুমি সবাইকে নামাজি বানাও, মাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, জিহ্বা থেকে সকল মিথ্যা ছেড়ে দেওয়ার তৌফিক দিয়ে দাও, দিল থেকে হিংসা ছাড়ার তৌফিক দিয়ে দাও, মুখ থেকে গীবত চর্চা বন্ধ করার তৌফিক দিয়ে দাও। আসুন, অনেক কথা এদিক সেদিক থেকে বললাম, আসুন আমরা এখন সোজা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা সবাই নামাজের মতো করে বসি, সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, বিরহমাতিকা নাস্তাগীথ। বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন।